রাজনীতির মাঠে নতুন করে তোলপাড়। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এক বিস্ফোরক মন্তব্যে দেশজুড়ে শুরু হয়েছে তীব্র আলোচনা। তিনি বলেছেন, জামায়াত নেতা মতিউর রহমান নিজামী, মীর কাশেম আলী এবং বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী সহ বহু আলেম ওলামাকে সম্পূর্ণ মিথ্যা মামলায় মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। দৈনিক নয়া দিগন্ত এর ২১তম প্রতিষ্ঠা বার্ষিকীর এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি এই চাঞ্চল্যকর অভিযোগ তুলেন। মির্জা ফখরুলের মতে এই মামলাগুলো ছিল পুরোপুরি বানোয়াট এবং এটি বাংলাদেশের ইতিহাসের এক কলঙ্কজনক অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। তবে তার বক্তব্য শুধু এই মৃত্যুদণ্ডগুলোর মধ্যেই সীমাবদ্ধ ছিল না। তিনি বিগত সরকারকে ফেসিবাদী আখ্যা দিয়ে বলেন, গণতন্ত্রকামী দলগুলোর ওপর চালানো দমনপীড়নের কথা জাতি কখনো ভুলবে না। তার অভিযোগ, এই সরকারের আমলে লাখ লাখ মানুষকে মিথ্যা মামলায় আসামি করা হয়েছে এবং হাজার হাজার নেতাকর্মীকে হত্যা ও গুম করা হয়েছে, যার কোনো বিচার হয়নি। সব শেষে তিনি এমন একটি স্বাধীন ও গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন তুলে ধরেন, যা কোনো একক ব্যক্তি বা দলের ইচ্ছায় নয়, বরং পরিচালিত হবে দেশের সাধারণ জনগণের ইচ্ছায়। মির্জা ফখরুলের এই বক্তব্যকে আপনি কিভাবে দেখছেন? এটি কি কেবলই একটি রাজনৈতিক অভিযোগ, নাকি এর মাধ্যমে দেশের বিচার ব্যবস্থা ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে গুরুতর কোনো প্রশ্ন উঠে আসছে? আপনার মতামত কি তা অবশ্যই আমাদের জানান। এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন। বিজিএন টিভি 24, সংবাদ যেখানে, বিশ্বস্ততা সেখানে।